সবাইকে। আসুন আমরা সকাল সকাল দাঁড়িয়ে ঈশ্বর প্রশংসা করি। ঈশ্বর প্রভু আমি হয়ে আপন। ঈশ্বর প্রভু আমি হয়ে আপন দেখি যখন আপনি সর্বদা যাবার কাছে কিন্তু ঝড়বে পরে কোথা Amen, everyone. আমরা আরেকটি গান গাই, Light of the World. Light of the world, you set into darkness. Open my eyes, let me see. Beauty that makes me fall out of hope of my past, let me you. So here I am to worship, here I am to bow down, here I am to say that you're my God. Together we'll be
together worthy, altogether wonderful to be. So high and exalted, glorious in heaven above. You gave to the earth and creation, all for love's sake became more. Here I am to worship, here I am to bow down, here I am to say that you're my God. Altogether worthy, altogether wonderful to be. Together worthy, altogether worthy, altogether wonderful to be. Here I am to bow down, here I am to say that you're my God. Altogether worthy, altogether worthy, altogether wonderful to be. Amen. আমরা এখন স্ক্রিপ্টারে যাব। প্লিজ বি সিটেড। পাঠ করছি ঈশ্বরগীতে 104 অধ্যায় 1 থেকে। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব করো। হে সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি কত মহান, তুমি গৌরব ও মহিমার সাজে সেজে আছো। কাপড়ের মতো করে তুমি নিজেকে আলো দিয়ে ঢেকেছ, আকাশটাকে তুমি ছাউনির মতো করে বিছিয়ে দিয়েছ। তোমার স্বর্গের বাসস্থানের ভিত্তি তুমি আকাশের জলের উপরে স্থাপন করেছ। তুমি মেঘকে করেছ তোমার রথ, তুমি বাতাসের পাখায় ভর করে চলাচল করো। তুমি বাতাসকে তোমার দূত করেছ, জ্বলন্ত আগুনকে করেছ তোমার দাস। তুমি পৃথিবীকে তার নিজের ভিত্তির উপরে স্থাপন করেছ, তা কখনো নড়বে না। তুমি পৃথিবীকে কাপড় দিয়ে ঢাকার মতো করে সাগরের জল দিয়ে ঢেকেছিলে। পাহাড় পর্বত সেই জলে ঢাকা ছিল, কিন্তু সেই জল তোমার হুকুমে চলে গেল, তা ছুটে চলে গেল তোমার গর্জনে। পাহাড় পর্বত আরো উঁচু হয়ে উঠল, সর্বভূতকে আরো নিচু হয়ে গেল। তুমি যে জায়গা ঠিক করে রেখেছিলে সেগুলো সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এইভাবে তুমি জলের সীমানা ঠিক করে দিয়েছ, যাতে জল আর কখনো সীমানা ডিঙিয়ে পৃথিবীকে ঢেকে না ফেলে। আমেন। আসলে প্রার্থনা যে ভাই বোনরা আমাদের বোন অলিভিয়া প্রার্থনা করবে। প্রার্থনা করি। আমার স্বর্গস্থ পিতা, এই সুন্দর সকালে তোমার কাছে আসি, তোমার গৌরব, তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। এবং সমস্ত জগৎ আজকে সেই বাক্য সে বলছিল, এই পৃথিবী তুমি সেই তৈরি করেছো এবং সমস্ত কিছুর উপরে সে তোমার রাজত্ব রয়েছে। আজকে তোমার কথায় বাবা সেই সূর্য ওঠে, সেই দিনের পর রাত আসে, আমরা সেই রাতের আকাশে চাঁদ তারা দেখতে পাই। সে কত কিছু বাবা, সেই সমস্ত কিছু আজকে তোমার অধীনে পরিচালিত হচ্ছে বাবা। আমি সেই জন্য তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি সেই সর্বশক্তিমান অলমাইটি লর্ড এবং
তবুও তুমি আমরা সে গান করছিলাম যে কতটা চমৎকার সেই ইউ আর অল টুগেদার ওয়ার্দি, অল টুগেদার লাভলি অ্যান্ড অল টুগেদার ওয়ান্ডারফুল বাবা। সেই ওয়ান্ডারফুল লর্ড বাবা, আমরা সেই ব্লেসেড যে আমরা সেই সুযোগ পাই প্রত্যেকটা সময় তোমার কাছে আসার বাবা, সেই নতুন দিন দেখার এবং তোমার ভালোবাসা, তোমার দয়া অনুভব করার সেই সুযোগ করে দিচ্ছ আমাদেরকে প্রত্যেকটা দিন। সেজন্য আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তুমি সাহায্য করো যেন আমরা সেই আমাদের জীবনে যেন আমরা সেই তোমাকে নিয়ে যেন আমরা সেই প্রত্যেকটা দিন শুরু করতে পারি। প্রত্যেকটা দিনের শুরু শেষ সমস্ত কিছু, সমস্ত চিন্তায় যেন আমরা তোমাকে রাখতে পারি। আমাদেরকে সেই মতো তুমি আশীর্বাদ করো, সেই মতো আমাদের হৃদয়ে তুমি কথা বলো, আমাদের সঙ্গে থাকো, আমাদের উপাসনায় তুমি আমাদেরকে আনন্দ চিত্তে বাবা সেই পরিচালিত করো বাবা। ভালোবাসি বাবা, এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা উঠে দাঁড়াই, আমরা আরেকটি গানে যাব, যিশু তুমি প্রভু। যিশু তুমি এই প্রাণের প্রভু, জানি না যে তুমি আমার আর তুমি আর তুমি আমার আর তুমি আমার এসো যিশু তুমি আমার আর তুমি আর তুমি আর তুমি এসো তুমি আমার আর তুমি আর তুমি এসো তুমি এসো তুমি আসল ঈশ্বর সত্যি মহান। আমরা আরেকটি গান গাই, I got a peace like a river। আমরা হাতে ধরে গাই, I got peace like a river, I got peace like a river, I got peace like a river in my soul. In my heart I feel with melody. I got peace like a river in my soul. I've got a joy like a mountain. I've got a joy like a mountain. I've got a joy like a mountain in my soul. In my heart I sing a sweet, sweet melody.
got a joy like a fountain in my soul. I've got a love like an ocean. I've got a love like an ocean. I've got a love like an ocean in my soul. In my heart, I sing the sweet melody. I've got a love like an ocean in my soul. I've got a peace like a river. I've got a peace like a river. I've got a peace like a river in my soul. In my heart, I sing this sweet melody. I've got a peace like a river in my soul. I've got a peace like a river in my soul. Please be seated. শুভ সকাল সবাইকে। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সুস্থ আছি এবং অবশ্যই আনন্দিত আছি এবং ঈশ্বর উপাসনা করবার জন্য আমরা এখানে এসেছি আমরা এবং আমি আপনাদেরকে মণ্ডলীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই এবং আবারও সেই শুভ সকাল। আমরা জানি যে সে বর্তমানে বাংলাদেশ সহ গোটা বিশ্ব একটা অনেক রকম ভালো সংবাদও আছে এবং অনেক রকম যুদ্ধের ডামাডোল না, যেটাকে বলে যে এইখানে আজকে বন্ধ হচ্ছে তার এক জায়গায় শুরু হচ্ছে না এরকম, এবং গতকালকে পর্যন্ত হচ্ছে দেখছিলাম মনে হয় আরেকটা হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। যে কোনো দিন সকালবেলা হয়তো শুনবা বা যে গতকাল রাতেই অনেক বোমা বর্ষণ হয়েছে, কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে না, এরকম অনেক কিছু। কিন্তু আমি সকালে আজকে সুন্দর এই সকালে আপনাদেরকে একটা বাইবেল থেকে একটা সে পদ আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, যেখানে আমরা হয়তো দেখবো যে এরকম সমস্যা, যে এত রকম সমস্যার মাঝখানেও যে আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি এবং ঈশ্বর উপাসনা করবার জন্য এসেছি, এবং সেটা আমরা খ্রিস্টে বিশ্বাসী বলে আমাদের জন্য কতটুকু আলাদা। আসলে হয়তো বাইরে গন্ডগোল হচ্ছে, হয়তো অনেক অসুস্থ মানুষ মারা যাচ্ছে, অনেক রকম সে যুদ্ধ সৃষ্টি হচ্ছে বা যুদ্ধ চলছে, কিন্তু আজকে খ্রিস্টে বিশ্বাসী হিসাবে আমাদের কি করবার আছে। আমি আপনাদের সাথে বাইবেলের বিলাপ গ্রন্থ থেকে একটি পদ শেয়ার করছি, অবশ্যই বিলাপ করব না, বিলাপ 3 অধ্যায় 22-23 আমি পড়ছি আপনাদের সাথে। সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তার করুণা কখনো শেষ হয় না। এবং পরের পদ যেটা বলছে খুব চমৎকার, যে প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়, তার বিশ্বস্ততা মহৎ। আজকে তার অটল ভালোবাসা বা তার যে করুণা দয়া, এটা এমন না যে প্রতিদিন রিনিউ করতে হয় না। যদি আমার ভালো কাজ থাকে তাহলে পরের দিন আমি আরো পাবো 24 ঘন্টা 36 ঘন্টা 48, এভাবে না। কিন্তু তিনি আমাদেরকে, আমরা যাই করি তিনি আমাদেরকে প্রতিদিন অপেক্ষা করেন যে আমরা কখন তার কাছে ফিরে আসবো, এবং তার ভালোবাসা আমাদেরকে দেবার জন্য তিনি অপেক্ষা করে থাকেন এবং তিনি সেটা দিয়ে যান। কোনো কন্ডিশন সেখানে থাকে না, ডিল হয় না, কোনো চুক্তি হয় না, না যে। কিন্তু আজকে বলছে যে প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়। আজকে আমরা আমাদের জন্য এটা খুব চমৎকার যে আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী রয়েছি এবং আমাদের হয়তো দুঃখ করবার কিছু নেই, বিলাপ করবার কিছু নেই, বরং আনন্দ করবার এই সমস্ত কিছু যেন আমরা প্রতিদিন প্রশংসা করি, তাকে ধন্যবাদ দিই, কারণ তার ভালোবাসা আমাদের জন্য রেডি আছে, প্রস্তুত আছে, যেটা শেষ হয়ে যাবে না। এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে সেখানে সেটা আমরা নতুন করে পাবো। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পথে দেখা একটা ওয়াল রাইটিং আমি খুব পছন্দ করি। সেখানে লেখা ছিল, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। না কি মানে চিন্তা না, কত সুন্দর। মানে যে রাতের বেলায় হয়তো সমস্ত যদি ভাঙলো তো আমি এসে নতুন দিন পেলাম, না নতুন ভাবে হয়তো মন পরিবর্তন করার সুযোগ পেলাম, না হলে শেষ। তো আমি আপনাদেরকে আবারও সেই সবাইকে উৎসাহ দিতে চাই। এর পরবর্তীতে আমরা আরো আরাধনা সঙ্গীত গাবো এবং পরবর্তীতে প্রচার করা হবে। আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই যেন আমরা বাক্যের দিকে মনোযোগ দিই এবং আমরা আমাদের হৃদয়কে খুলে দিই, যেন তা আমাদের হৃদয়ে প্রবেশ করে এবং আমাদের হৃদয়কে পরিবর্তন করতে সক্ষম। আসলে প্রার্থনা করে আমাদের আজকে সার্ভিস শুরু করি। আমাদের মন স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই
যে তুমি আমাদেরকে সর্বসময় ভালোবাসা দিয়ে যাচ্ছ, এবং এই ভালোবাসা কোনো সেই অনেক শর্ত দিয়ে না, বরং তুমি আমাদেরকে সমস্ত রকম শর্ত ছাড়াই তুমি আমাদেরকে ভালোবেসে যাচ্ছ। তোমার এই ভালোবাসা শেষ হয় না পিতা, তোমার এই ভালোবাসা মহান পিতা, এবং প্রতিদিন সকালে তা আমাদের জন্য নতুনভাবে এসে দেখা দেয়, এবং আজকে সকালে ঠিক যেমনিভাবে সে তুমি আমাদেরকে দিয়েছো পিতা। অনেকে হয়তো এই সুন্দর সকালটি দেখতে পায়নি পিতা, তাদেরকে হয়তো তুমি তোমাদের কাছে তোমার কাছে সে তুলে নিয়েছো পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো যেন আমরা নতুনভাবে সে তোমার প্রশংসা করতে পারি পিতা, তোমার কাছে ফিরে আসতে পারি পিতা, আমাদের মূল্য সমস্ত কিছু ছেড়ে আমরা সে তোমার কাছে ফিরে আসতে পারি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করে যাও পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, ভাই বোন হিসেবে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, মণ্ডলী হিসেবে আশীর্বাদ করো, যেন আমরা একত্রিত এসে তোমার গৌরব আরাধনা সে করতে সবসময় যেন সে সচেষ্ট থাকি পিতা। আমাদের সমস্ত রকম সমস্যা থাকার সত্ত্বেও যেন আমরা আমাদের কাজগুলো সে ফেলে রেখে যেন সে তোমার উপাসনা করি পিতা। আমাদেরকে আশীর্বাদ করো, তোমাদেরকে শক্তি দাও, আমাদেরকে ভালোবাসার শক্তি দাও, আমাদেরকে সে তোমার জন্য কাজ করবে শক্তি দাও, এবং যখন সে বাক্য থেকে প্রচার করবে পিতা, তুমি আমাদের এই বিক্ষিপ্ত মনকে সে তুমি শান্ত করো পিতা। যেন আমাদের অনেক রকম সে টেনশন রয়েছে, অনেক কিছু সে চিন্তা করি আমরা, অনেক চিন্তা সে ভরপুর পিতা, আমাদের সে তুমি আমাদেরকে তার থেকে সে দূরে রাখো, যেন আমরা তোমার বাকি থেকে মনোযোগ দিতে পারি পিতা। তোমাদের কাজ করবো, তোমাদের প্রত্যেকের সঙ্গে থাকবে, সঙ্গে চলবে। এই প্রার্থনাকে তোমার পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আসুন আমরা সকলেই উঠে দাঁড়াই এবং আমরা প্রচারে যাওয়ার আগে আরেকটি গান করব, যিশুই প্রভু মসিহ। আমরা হাততালি দিয়ে দিয়ে আমরা মন থেকে আমরা এই গানটি গাই প্রত্যেকে। আসুন। যিশুই প্রভু মসিহ, যিশুই প্রভু মসিহ, যিশুই প্রভু মসিহ হবে। যিশুই প্রভু মসিহ, যিশুই প্রভু মসিহ, যিশুই প্রভু মসিহ হবে। একসাথে গাই। শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা। আমরা ছুটির আমেজ থেকে বের হয়ে হঠাৎ
সেই কাজের সাগরে পড়ে গিয়েছি। তো বড়দিনের ছুটিতে আমরা অনেকে অনেক মজা করেছি, তাই না? অনেকে বাড়ি গিয়েছি, অনেকে বেড়াতে গিয়েছি। তো এই বড়দিনে আমরা আমাদের ফ্যামিলি একটু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলাম। আমরা চিন্তা করলাম যে আমরা বাঘ ভাল্লুকের সাথে দেখা করতে যাব, বড়দিন করব তাদের সাথে। তো সুন্দরবনে গিয়েছিলাম আমরা পরিবার হিসেবে। যদিও বাঘ বা ভাল্লুক কাউকেই আমরা দেখতে পারিনি, তবে কুমির, হরিণ এবং আমাদের প্রিয় বানর তাদের সাথে দেখা হয়েছে। তবে এই বানর ঢাকা চিড়িয়াখানার বানরের মতো নয়, তারা গায়ে ওঠে এবং কারো হাতে যদি বাদাম থাকে তাহলে ৬-৭ জন বানর গায়ে উঠে যায়। এবং আমরা ওয়াচ টাওয়ারে যখন উঠছিলাম তখন আমরা সবাই উপরে উঠে গিয়েছি, নামার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু পাপিয়া এখনো উপরে ওঠেনি। কি হলো পরে একটু পরে সে হাঁপাতে হাঁপাতে আসছে যে আমাকে বানর আটকেছিল, উঠতে দিবে না ওয়াচ টাওয়ারে। তো আরেকজন লোক, আমাদের যে গাইড, সে তাকে সেই বানরকে মানে তাড়িয়ে দিয়ে তারপরে সে সেখান থেকে রক্ষা পেয়েছে। যাই হোক, এটা আজকের বিষয় না। আমার একটা কুইজ আছে। হ্যাঁ, আমরা তো জানি নোহর জলপ্লাবনের সময় যখন জলপ্লাবন শেষ হয়ে গিয়েছিল, নোহ পরবর্তীতে মানে মাটি জেগে উঠেছে কিনা সেটা বোঝার জন্য 2বার পাখি ছেড়েছিল, তাই না? কাক, তারপরে কি কবুতর। কাক তো ফিরে আসেনি, কবুতর ফিরে আসছিল। প্রশ্ন হলো এটা না, প্রশ্ন হচ্ছে নোহ এই পাখিদেরকে কি দরজা খুলে ছেড়েছিল নাকি জানালা দিয়ে ছেড়েছিল? জানালা দিয়ে। সবাই পারছে। সহজ প্রশ্ন তো। তো যাই হোক, আজকের প্রচারের শিরোনাম উইন্ডোজ অফ জয়, আনন্দের জানালা। আমরা এই বিষয়ে দেখব। আমরা নহিমীয় 8 অধ্যায় যাই। নহিমীয় 8 অধ্যায় 10 পদ পড়ছি। নহিমীয় 8 অধ্যায় 10 পদ। নহিমীয় বললেন, আপনারা গিয়ে ভালো ভালো খাবার ও মিষ্টি রস খান, আর যাদের কোনো খাবার নেই তাদের কিছু কিছু পাঠিয়ে দিন। আজকের দিনটা হলো আমাদের সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আপনারা দুঃখ করবেন না, কারণ সদাপ্রভুর দেওয়া আনন্দই হলো আপনাদের শক্তি। আমাদের সদাপ্রভুর দেওয়ার আনন্দ আজকে আমাদের শক্তি। আমরা বেশিরভাগ সময় চিন্তা করি যে আমাদের ঘরের যে দরজা থাকে সেই দরজার বিষয়ে, এবং দরজাকে কত সুন্দরভাবে সজ্জিত করা যায়, বা মানুষ দামি দরজা লাগায়, তাই না, যাতে চোর ঢুকতে না পারে, বা খুব শক্ত দরজা লাগায়। আবার অনেক কাঠের দরজা থাকে, অনেক সুন্দর ডিজাইন করা, অলংকার করা বা বিভিন্ন নকশা করা থাকে। এই দরজা কিন্তু আসলে রিপ্রেজেন্ট করে যে সেই দরজা দিয়ে আমরা অ্যাক্সেস পাই, সেই ঘরে যেতে পারি, অথবা এই কোনো একটা দরজাই আমাদের সুযোগ খুলে দেয়। হ্যাঁ, সুযোগের দরজা বলা হয়। অথবা যাতায়াতের জন্য সেই আমরা দরজার কথা বলি, যে দরজা দিয়ে আসলে ঘরে ঢোকা যায় বা ঘর থেকে বের হয়ে আসা যায়। কিন্তু যদি দরজা বন্ধ হয়ে যায় বাইরে থেকে, বা কোনো রকমে যদি ঘরের বাইরে যাওয়ার কোনো আর উপায় না থাকে, আমরা মনে করি যে আমরা এই ঘরে বন্দী হয়ে গেছি, আবদ্ধ, এবং এখান থেকে মুক্তির উপায় কি? কিন্তু ঈশ্বর আমাদের আসলে এই দরজায় সীমাবদ্ধ রাখেননি। তিনি বলছেন যে আমরা জানালার মাধ্যমে আসলে মুক্তি পেতে পারি, বা জানালা আমাদেরকে মুক্তির আলো দেখাতে পারে। জানালা এরকম যে আমরা যেখানে আছি সেই জায়গাটা হয়তো জানালা চেঞ্জ করতে পারে না, বা সে জানালার কারণে হয়তো আমি হয়তো বের হতে পারছি না, কিন্তু জানালা দিয়ে যে আলো আসে ঘরের মধ্যে, সেই আলো আমাকে দেখতে সাহায্য করে যে ঘরে কি কি আছে, আমি কোথায় যাব, বা ঘরের কোথায় কাজ করব, বা খাবারটা কোথায় আছে, কোথায় শোয়ার জায়গা, বসার জায়গা, এগুলো আমরা দেখতে পাই যখন সেই জানলা দিয়ে আলো আসে। তাহলে
তাহলে সেই আলোই আমাদেরকে সাহায্য করে, আলো আমাদেরকে আশা দেখায় যে বন্দিত্ব ভাব বা অন্ধকারে আমরা আচ্ছন্ন হয়ে গিয়েছি, সেই জানালা দিয়ে প্রবেশ করা আলো আমাদেরকে সেই মুক্তি দান করে। যদি চিন্তা করি আনন্দ বা জয় এবং হ্যাপিনেস, দুটার বাংলায় কিন্তু আসলে আনন্দ বলা, তাই না? হ্যাপি মানেও আনন্দ বা খুশি, জয় মানেও কিন্তু আনন্দ, কিন্তু দুইটার মিনিং যদি আমরা চিন্তা করি বেশ কিছু পার্থক্য আছে। জয় সেইটার আনন্দ খুব ডিপ, গভীর, সেটা গভীরে প্রতীত থাকে এবং তার রিজনগুলো অনেক ব্যাপক। কিন্তু যে হ্যাপিনেস বা এই আনন্দ, এটা আসে অতটা ডিপ না। এই আনন্দ আসে সাময়িক বা আমাদের আশেপাশের পরিস্থিতির কারণে, ভালো পরিস্থিতির কারণে আমরা হ্যাপি হয়ে উঠি বা আনন্দিত হয়ে উঠি। কিন্তু আমাদের যে জয় বা সেই আনন্দ কোথায় গাথিত থাকে, সেটা হচ্ছে ঈশ্বরকে বা ঈশ্বরের মহত্ব বা ঈশ্বরকে যখন আমরা জানতে পারি, সেটার মধ্যে আমাদের এই জয় বা আনন্দ, আজকে যে বিষয়টা আমরা বলছি সেই জয়, সেটার মধ্য থেকে আসে। আজকে আমরা 3টা জানালা দেখব, যে জানালা আমাদেরকে ঈশ্বরের দেওয়া আনন্দ পেতে সাহায্য করে। বিশেষ করে যখন কঠিন পরিস্থিতি আসে, কঠিন সময় আসে, কঠিন সিজন আসে, সেই সময় আমরা কিভাবে সেই আনন্দ পেতে পারি সেই বিষয়ে আমরা দেখব। প্রথমত, জয় কামস ফ্রম হু ইজ উইথ ইউ, নট হোয়াট ইউ আর গোয়িং থ্রু। কে আপনার সাথে আছে তার মধ্য দিয়ে আনন্দ আসে, আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তার মধ্য দিয়ে নয়। আজকে ভাই বোনেরা, কে আমাদের সাথে আছেন? আমরা দেখি গীত সংহিতা 16:11। গীত সংহিতা 16:11। জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ, তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ, আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ। আমেন। আজকে আমরা যদি চিন্তা করি, এখানে বাইবেল বলছে যে আমাদের জীবনের পথ আসলে সদাপ্রভু আমাদেরকে জানিয়েছেন এবং সদাপ্রভুর কাছে থাকাই আসলে পরিপূর্ণ আনন্দ। আজকে জগতে কি হয়, মানুষ আনন্দ খোঁজে তার সিচুয়েশন বা পরিস্থিতি পরিবর্তন করার মধ্য দিয়ে। আমরা মনে করি যে যদি আমার এই খারাপ পরিস্থিতি পরিবর্তন হয়, এটা থেকে যদি আমি বের হয়ে আসতে পারি, তাহলে আমি আনন্দিত হব। অথবা আমার যে আর্থিক সমস্যা দেখা দিয়েছে, এটা যদি দূর হয়ে যায়, তাহলে আমি আনন্দিত হব। অথবা আমার জীবনে যে বিপর্যয় এসেছে, এই বিপর্যয় যদি না থাকতো আমি আনন্দিত হতে পারতাম। কিন্তু আমাদের ঈশ্বর বলছেন যে আমাদের জীবনে ঈশ্বরের যে উপস্থিতি, ঈশ্বরের যে অবদান, সেটা উপলব্ধি করার মধ্য দিয়েই আমরা আনন্দ পেতে পারি। আমরা যদি বাইবেল থেকে প্রকৃত উদাহরণ বা একটা উদাহরণ দেখতে চাই, আমরা পেতে পারবো প্রেরিত 16 অধ্যায়ে। আমরা এরকম একটা বাস্তব উদাহরণ দেখি যে পরিস্থিতি তাদেরকে আনন্দ দেয়নি, বরং ঈশ্বরের উপস্থিতিতে তারা আনন্দ পেয়েছে। আমরা দেখি প্রেরিত 16 অধ্যায়। আমরা 1 পদ থেকে পড়বো না, আমরা 16তে যেতে পারি। 16 পদে, প্রেরিত 16 অধ্যায় 16 পদে। পৌল আর শিল জেলখানায়, এই ঘটনাটা থেকে আমরা একটু দেখি। একদিন যখন আমরা সেই প্রার্থনার জায়গায় যাচ্ছিলাম, তখন একজন দাসীর সঙ্গে আমাদের দেখা হলো। তাকে একটা মন্দ আত্মায় পেয়েছিল, যার ফলে সে ভবিষ্যতের কথা বলতে পারত, তাতে তার মনিবের লাভ হতো। সেই মেয়েটি পৌল এবং আমাদের পিছনে যেতে যেতে চিৎকার করে বলতো, এই লোকেরা মহান ঈশ্বরের দাস, কি করে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় এরা তাই আপনাদের কাছে বলছেন। সে অনেকদিন পর্যন্ত এই রকম করলো। শেষে পৌল এত বিরক্ত হলেন যে তিনি পিছনে ফিরে সেই মন্দ আত্মাকে বললেন,
যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মেয়েটির মধ্য থেকে বের হয়ে যাও। আর তখনই সেই আত্মা বের হয়ে গেল। লাভের আশা চলে গেল দেখে মেয়েটির মনিবেরা পৌল আর শিলকে ধরে শহর চকে নেতাদের কাছে টেনে নিয়ে গেল। তারপরে তারা শাসনকর্তাদের কাছে তাদের নিয়ে গিয়ে বলল, এই লোকেরা আমাদের শহরে গোলমাল বাঁধিয়েছে, এরা জিহুদি, এরা এমন সব আচার ব্যবহারের বিষয় শিক্ষা দিচ্ছে যা রোমীয় হিসাবে আমাদের পক্ষে গ্রহণ করা বা পালন করা আইন বিরুদ্ধ কাজ। অন্যান্য লোকেরাও পৌল ও শিলের বিরুদ্ধে তাদের সঙ্গে যোগ দিল। তখন শাসনকর্তারা আদেশ দিলেন যেন তাদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে বেত মারা হয়। ভীষণভাবে বেত মারার পরে তাদের জেলখানায় রাখা হলো। আর ভালো করে পাহারা দেবার জন্য জেল রক্ষককে আদেশ দেওয়া হলো। জেল রক্ষক সেই আদেশ পেয়ে পৌল ও শিলকে জেলের ভিতরের ঘরে নিয়ে গেলেন এবং হাড়ি কাঠ দিয়ে তাদের পা আটকে রাখলেন। তখন প্রায় রাত দুপুর। পৌল ও শিল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করছিলেন। অন্য কয়েদিরা তা শুনছিল। আমেন। এইখানে আমরা পৌল এবং শিলের ঘটনা দেখি যে তারা কিন্তু প্রচার কাজ করার জন্য বা ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তাদের জীবনে বিপর্যয় নেমে আসছিল। এবং কিরকম বিপর্যয় যদি আমরা একটু কল্পনা করি, কেউ মানে তাদেরকে গালমন্দ করেছে সেরকম নয়, কেউ তাদের আমরা এরকম হয় না, আমরা অনেক সময় আমন্ত্রণ করতে যাই যখন দরজা বন্ধ করে দেয় বা খুলতে চায় না। অভিজ্ঞতা আছে যে উপর থেকে ময়লার পানি ফেলে দিচ্ছে, এরকম অভিজ্ঞতা অনেকের আছে যে ইনভাইট করতে গিয়ে বা হয়তো দূর থেকে দেখেই তারা সরে যায়, এরকম হতে পারে। কিন্তু এইখানে যে ঘটনাটা আমরা দেখি পৌল এবং শিলের জীবনে যেটা ঘটেছে তা আসলে ওই রকম অল্প অল্প তাড়না নয়, বরং তাদেরকে কি শহরের মাঝে একটা জায়গায় যেখানে সবাই দেখতে পায় সেরকম জায়গায় তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, আবার বেত মারা হয়েছে। হ্যাঁ, মানে এখন এটা আমরা কল্পনা করতে পারি, খুব রিলেট করতে পারি। মব হয় না, মব দেখি যে কোনো একটা সাধারণ ঘটনায় মব সৃষ্টি করে এবং মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলতেছে, এরকম ঘটনা অহরহই ঘটছে। পৌল এবং শিলের জীবনে প্রায় এই ধরনের একটাই ঘটনা ঘটছে যে একটা মব তৈরি হয়েছে, যে এরা অনেক ঈশ্বর নিন্দা করেছে। এদের যে শিক্ষা এটা আমাদের কালচারের সাথে যায় না, আমাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে এবং শহরের সবাই তাদের বিরুদ্ধে জেগে উঠেছে এবং তাদেরকে মারতে মারতে সেই শহরের ফটকে নিয়ে গিয়েছে। এবং সেখানে তারপরে তাদেরকে কি করা হয়েছে, জেলের মধ্যেও ধরা হয়েছে, জেলে রাখা হয়েছে। এমনি না, নর্মাল জেল না, এটা একদম হয়তো খারাপ রকম জেল, কারণ এখানে দেখতে পাচ্ছি তাদের পাও বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আমরা দেখেছি না, তাদেরকে চেন দিয়ে আটকে রাখা হতো, হ্যাঁ, যাতে তারা কোনোভাবেই জেল থেকে পালাতে না পারে, সেরকম ভাবে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 27 না 25 পদে, যে তখন প্রায় রাত দুপুর পৌল এবং শিল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করছিলেন, আর অন্য কয়েদিরা তা শুনছিল। তাহলে কি চেঞ্জ হইল? পৌল এবং শিলের তারা কি জেল থেকে তখন রক্ষা পেয়েছিল? তারা কি জেলের বাইরে বের হয়ে যাওয়ার জন্য কোনো আশার বাণী শুনেছিল, নাকি তারা বুঝতে পেরেছিল যে তাদেরকে জেলার মুক্তি দিয়ে দেবে? এই ধরনের কোনো ধরনের আশার কথা তারা কিন্তু শুনেনি। জেল যেরকম ছিল সেরকমই ছিল। এমনকি তাদের তখন পর্যন্ত কিন্তু তাদের যে চেন দিয়ে আটকে রাখা হয়েছে সেই চেনও তো খুলে যায়নি, পায়ের বেরিও খুলে যায়নি। তাহলে তারা কি করছিল? কেন আনন্দ করছিল? তারা প্রার্থনা করছিল আর আনন্দ করছিল, কারণ তাদের অন্তরে ছিল ঈশ্বরের উপস্থিতি এবং তারা বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর তাদের সাথে সাথে আছেন। হ্যাঁ, তারা কিন্তু কষ্টের মধ্যে ছিলেন, জেলের মধ্যে তাদেরকে মারা হয়েছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে, বেত দিয়ে আঘাত করা হয়েছে, সেই কষ্টের মধ্যে তারা ছিলেন এবং তারা সেই কষ্টকে অস্বীকার করতে পারেন না,
কিন্তু তারা আনন্দের গান করছিলেন। সেই আনন্দ আসলে আমরা বুঝতে পারি যে কষ্টই আমাদের জীবনের সব কিছু না। আমাদের জীবনে দুঃখ কষ্টই আমাদের জীবনের ফাইনাল ওয়ার্ড না। হ্যাঁ, আমাদের জীবনের ফাইনাল কিছু আছে, সামনে কিছু আছে, এবং যার আশায় পৌল এবং শীল জেলে বসে সেই গান করছিল, এবং অন্য কয়েদিরা হয়তো শুনছিল সেই গান এবং তারা ভাবছিল কি ব্যাপার, এই জেলের মধ্যে এত আনন্দ কিসের? হয়তো তারা তাদেরকে পাগল ভেবেছিল, জানি না আমি। একটা উদাহরণ দেই যে কষ্ট বা অন্ধকার বা ঘোর অন্ধকার সেরকম একটা বিষয়। আমরা বাচ্চাদেরকে দেখি না, বাচ্চারা, আমাদের সন্তানরা কিন্তু অন্ধকার ঘরে ভয় পায়। হ্যাঁ, রাতের বেলা কিন্তু তারা একা কোথাও যেতে ভয় পায়। যতক্ষণ না আমরা বাবা মারা আমরা তাদের কাছে যাই, হ্যাঁ, কাছে গিয়ে তাদেরকে ধরে তাদেরকে শান্ত করি। হ্যাঁ, কিন্তু আমরা তাদের কাছে গেলেও রাতের অন্ধকার কি দূর হয়? রাতের অন্ধকার কিন্তু অন্ধকারই থাকে, সেই অন্ধকার দূর হয় না। কিন্তু আমরা আমাদের সন্তানের কাছে আছি, এই যে তাদের মধ্যে যে একটা আমাদের উপরে ভরসা, তারা উপলব্ধি করে আমাদের উপস্থিতি আমাদের ছেলে মেয়েদেরকে একটা আশ্বস্ত করে এবং তারা সেই ভয় থেকে বেরোয় আসতে পারে। হ্যাঁ, এরকম অনেক অভিজ্ঞতা আছে। সেই ছোটবেলায় আমরা গ্রামের বাড়িতে যখন যেতাম বড়দিনে, আমার সবচেয়ে ভয়ের বিষয় ছিল রাতের বেলা যদি টয়লেট পায়, কিভাবে যাব। হ্যাঁ, কিন্তু যত রাতই হোক টয়লেট লাগলে যেতে হবে এবং বাবা মাকে ডাকতে হবে। যদি বাবা মা যায় সাথে, তার আর কোনো ভয় নাই। বাবা মা না থাকলে কোনোভাবেই যাওয়া সম্ভব না। তো দেখি যে আসলে বাবা মার উপস্থিতি সেই ভয় দূর করে দিয়েছে, কিন্তু অন্ধকার তো দূর হয় নাই, ভয়ের অনুভূতি দূর হয়েছে। আমাদের জীবনে যে হতাশার অনুভূতি বা দুঃখের অনুভূতি বা দুঃখের সিচুয়েশন, সেই সিচুয়েশন চেঞ্জ হবে না, সেটা দূর হবে না। কিন্তু ঈশ্বরের উপস্থিতি যখন আমরা বুঝতে পারবো, ঈশ্বরের উপস্থিতি যখন আমরা অনুভব করতে পারবো, সেই বুঝতে পারা বা সেই অনুভবই আমাদেরকে আনন্দ দেয় এবং আমরা হতাশা থেকে বের হয়ে আসতে পারি। আজকে ভাই বোনেরা, আমরা আনন্দের জন্য, আনন্দ খোঁজার জন্য কোথায় খুঁজছি বা কোথায় আসলে আমরা যাচ্ছি, কার কাছে যাচ্ছি? আমরা কি আমাদের মুক্তিদাতার কাছে যাই, নাকি আমরা সলিউশন খুঁজি যে এই সলিউশন হলে বা এটা যদি সলভ হয় তাহলে আমি বিপদ থেকে রক্ষা পাবো, নাকি আমি আমার মুক্তিদাতার কাছে যাচ্ছি যাতে আমি সেখান থেকে রক্ষা পেতে পারি? আজকে ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে যখন বাস্তব হবে, যখন আমরা সেটা বুঝতে পারবো, যখন সেটা রিয়েল হয়ে উঠবে আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি, সেই সময় পসিবল যে আমরা সেই কঠিন সময়েও সেই আনন্দ করতে পারবো। হ্যাঁ, এখানে বলছে প্রিজনে থাকার মতো অবস্থা, হ্যাঁ, সেরকম অবস্থায়ও যদি আনন্দ করা যায়, তাহলে আমাদের জীবনেও আসলে আমরা ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারলে আমরা আনন্দিত হতে পারবো। আমরা দ্বিতীয় আরেকটা জানালা দেখি। প্রথম জানালা দেখলাম, দ্বিতীয় জানালা হচ্ছে দ্য উইন্ডো অফ গডস প্রভিশন। প্রভিশন বা বলা চলে ঈশ্বরের সংস্থান, ঈশ্বরের সংস্থানের জানালা বা ঈশ্বর যে যোগান, সেটার জানালা। আমরা দেখি আদি পুস্তক 7 অধ্যায়ে, আদি পুস্তকে যাই, 7 অধ্যায় 11 পদ। নোহের বয়স যখন 600 বছর চলছিল, সেই বছরের দ্বিতীয় মাসের 17 দিনের দিন মাটির নিচে সমস্ত জল হঠাৎ বের হয়ে আসতে লাগলো, আর আকাশেও যেন ফাটল ধরলো। 40 দিন আর 40 রাত ধরে পৃথিবীর উপরে বৃষ্টি পড়তে থাকলো। এরপরে আমরা 8 অধ্যায় 6 পদে চলে যাই।
অধ্যায় 6 পদে আছে, এর 40 দিন পরে নোহ জাহাজের যে জানালাটা তৈরি করেছিলেন সেটা খুললেন। আমেন। আমরা নোহর জলপ্লাবনের কথা বলছি শুরুতে, যে জানালা খুলছেন নোহ, এবং জানালা খুলে তিনি আসলে দেখতে চেয়েছেন কোনো আশা আছে কিনা, এখানে কোনো জীবন আছে কিনা। হয়তো সেই জাহাজে থাকতে থাকতে প্রায় বছর পার হয়ে গিয়েছে। 40 দিন জলপ্লাবন হওয়ার পরে কতদিন তাদেরকে থাকতে হয়েছে সেই জাহাজে, এবং তাদের চারপাশে হয়তো বিশৃঙ্খলা। আমি জানি না যে একটা জাহাজের মধ্যে যখন সকল পশু পাখি আছে, সেটা তো অস্বাভাবিক একটা জীবনযাত্রা, সে স্বাভাবিক না। সেই অবস্থায় তাদেরকে এতদিন ধরে আটকে থাকতে হচ্ছে, কোনো মুক্তির উপায় নেই, এই জাহাজেই তাদেরকে বদ্ধ থাকতে হবে, কারণ সদাপ্রভু বলছেন। এবং তারপরেও দিনের পর দিন সদাপ্রভুর উপরে ভরসা করা, যে এটা সদাপ্রভুর একটা পরিকল্পনা এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন, তার উপরে বিশ্বাস করে নোহ অবশেষে সেই জানালা খুলছেন, এবং সেই জানালা দিয়ে তিনি দেখার চেষ্টা করছেন সেখানে কোনো আশার আলো আছে কিনা। এবং তিনি পাখি ছেড়েছেন, সে পাখি দিয়ে বোঝার চেষ্টা করেছেন যে আসলে মাটি জেগে উঠেছে কিনা, পাখি বাঁচতে পারে কিনা। আমরা যদি চিন্তা করি, সেই প্রতিদিন সেই নোহ এবং তার সঙ্গী সাথী পরিবারের লোকজন সেই জাহাজে যখন বন্দি অবস্থায় ছিল বা বদ্ধ ছিল, তাদের জন্য প্রতিটা দিন বিশ্বাস করা যে সদাপ্রভু উদ্ধার করবেন, সদাপ্রভুই উপায় দেখাবেন। আজকে যদি আমরা চিন্তা করি যে আজকে দিনের আমার চলার জন্য কতটুকু শক্তি প্রয়োজন, হ্যাঁ, একটা কথা আছে না, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। হ্যাঁ, আজকে আমার কতটুকু শক্তি প্রয়োজন এবং সেই শক্তিটুকু কি সদাপ্রভু আমাকে দিচ্ছেন কিনা। আমার কত দয়া প্রয়োজন সদাপ্রভুর, আমার জীবনে তো অনেক দয়া আসলে দরকার, কিন্তু আজকে সদাপ্রভুর কতটুকু গ্রেস দরকার এই মোমেন্টে যাতে আমি বেঁচে থাকি। সদাপ্রভু কি সেই গ্রেস আমাদেরকে দিচ্ছেন না যাতে করে আমি বেঁচে থাকতে পারি? এমনকি সদাপ্রভু আমাদের আশা দিচ্ছেন না আমি যাতে আজকে দিনটা কাটিয়ে আগামী দিনে পা রাখতে পারি, সেই আশা কি সদাপ্রভু আমাদেরকে দেননি? আমরা যদি চিন্তা করি, আমাদের হয়তো অট্টালিকা না থাকতে পারে, কিন্তু আমাদের মাথার উপরে ছাদ নেই কি? এই শীতের মধ্যে আমি দেখি যে অনেকেই কিন্তু বর্তমানে ফুটওভার ব্রিজের উপরে ঘুমায় রাতের বেলা, যে কারণ আমি সন্ধ্যাবেলা যখন ফিরি এবং সকালে যখন অফিসে যাই অনেককে দেখি কম্বল মুড়ি দিয়ে ফুটওভার ব্রিজে ঘুমায়। কিন্তু আজকে আমাদের মাথার উপরে একটা শেল্টার আছে, ছাদ আছে। আমাদের হয়তো অনেকেরই স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, কিন্তু তিনি তো আমাদেরকে শ্বাস দিয়েছেন, নিঃশ্বাস প্রশ্বাস আমরা শ্বাস নিতে পারছি। হ্যাঁ, স্বাস্থ্যগতভাবে পরিপূর্ণ সুস্থ না হলেও আমরা শ্বাস নিতে পারছি, এটাই তো সদাপ্রভুর একটা আশীর্বাদ। সদাপ্রভু হয়তো আজকে আমাদের জীবনে সকল প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন না, সকল প্রশ্নের উত্তর হয়তো আমরা পাচ্ছি না, কিন্তু সদাপ্রভু আমাদেরকে প্রমিস করেছেন, তিনি আমাদেরকে অনেক ধরনের প্রতিজ্ঞা করেছেন, যদিও আমাদের কাছে হয়তো আমাদের জীবনের সব প্রশ্নের উত্তর নেই। আজকে ভাই বোনেরা, আজকে দিনটি ঈশ্বরের উপরে নির্ভর করে বেঁচে থাকার জন্য আমাদের আর কি দরকার? যা যা দরকার সব কিছুই সদাপ্রভু আমাদেরকে দিয়ে দিয়েছে। এবং আমরা গুণে দেখতে পারি, আমরা চিন্তা করতে পারি যে আমাদের জীবনে এখন কি আছে, কি কি আছে, সদাপ্রভু কি কি দিয়েছে, কি কি দেননি, সেটা আমাদের মানে খুঁজে দেখার দরকার নেই। বা কি কি পাইনি, কি কি হারিয়ে গিয়েছে, সেগুলো না খুঁজে কি কি এখনো আছে আমাদের জীবনে, সদাপ্রভুর কি কি আশীর্বাদ এখনো পাচ্ছি, সেগুলো আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের জীবনে সেই আশা বা আনন্দ সেটা আরো গভীরভাবে দেখা দিতে পারে। তো আমরা দুইটা পয়েন্ট দেখেছি, তাই না? প্রথমত দেখেছি যে সদাপ্রভুর উপস্থিতি আনন্দ জানালা দেয়। এরপরে দেখেছি যে সদাপ্রভু যে যোগান সেটাই আমাদেরকে সেই আনন্দের জানালায় নিয়ে যেতে পারে।
এবং সর্বশেষে আমরা যেটা দেখব তা হচ্ছে দ্য উইন্ডো অফ আওয়ার পার্সপেক্টিভ, বা আমাদের দৃষ্টিভঙ্গির জানালা। হ্যাঁ, আমরা তো বলি মনের জানালা, তাই না? মনের দরজা বলি না, মনের জানালা বলি। দৃষ্টিভঙ্গি বা আমাদের যে আমরা কিভাবে দেখছি সব কিছুকে, এটা আসলে এর মধ্যে দেখার মধ্যে একটা বিষয় আছে যে আমরা কিভাবে দেখছি, আমরা কি চয়েস করব, বা আমরা কি বেছে নিচ্ছি, এটাই আসলে আমাদেরকে আনন্দ দেবে কি না দেবে তা নির্ধারণ করে থাকে। আমরা হবক্কুক দেখি, হবক্কুক পুরাতন নিয়মে, পুরাতন নিয়মের প্রায় শেষের দিকে হবক্কুক 3 অধ্যায় 17 এবং 18 পদ দেখি। ভাই বোনেরা সবাই কি আছেন আমার সাথে? হবক্কুক 3 অধ্যায় 17 এবং 18। যদিও ডুমুর গাছে কুড়ি ধরবে না আর আঙ্গুর লতায় থাকবে না কোনো আঙ্গুর, যদিও জলপাই গাছে ফল ধরবে না আর খেতে জন্মাবে না খাবারের জন্য কোনো শস্য, যদিও ভেড়ার খোয়ারে থাকবে না ভেড়া আর গোয়াল ঘরে থাকবে না গরু, তবুও আমি সদাপ্রভুকে নিয়ে আনন্দ করব, আমার উদ্ধারকর্তা ঈশ্বরকে নিয়ে খুশি হব। আমেন। এইখানে আমরা দেখি যে হবক্কুক রিয়ালিটিকে অস্বীকার করেননি, তিনি বরং সেটাই বলেছেন যে এরকম হতেই পারে, কিছু নাও থাকতে পারে, খেতে ফসল নাও জন্মাতে পারে, আঙ্গুর লতায় আঙ্গুর নাও জন্মাতে পারে, বা ভেড়ার যে খোয়ার সেখানে ভেড়া নাও থাকতে পারে, গোয়ালে গরু নাও থাকতে পারে, প্রাচুর্যতা সেটা সবসময় নাও থাকতে পারে, কিন্তু তারপরেও আমরা সদাপ্রভুকে নিয়ে আনন্দ করব এবং আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরকে নিয়ে খুশি হব। আনন্দ এটা আসলে অটোমেটিক আসে না বা এমনি এমনি আসে না। হ্যাঁ, একটা কথা আছে না, আমি তো এমনি এমনি খাই, জানি না, অনেক আগের ডায়লগ। কিন্তু আনন্দ এমনি এমনি আসে না। আনন্দ আসলে হচ্ছে ইচ্ছা করে আনতে হয় বা চাইতে হয়, বা সদাপ্রভুকে সুযোগ দিতে হয় যে আমি আনন্দ চাই, আমি সদাপ্রভুকে সুযোগ দিব আমার জীবনে যাতে আনন্দ থাকে। হ্যাঁ, এবং যদি চিন্তা করি জানালাতে কিন্তু পর্দাও থাকে, এবং আলো কিন্তু পর্দা ভেদ করে ইচ্ছা করে জোর করে আসবে না, আমাকে সেই জানালার পর্দাটা খুলতে হবে, এবং পর্দা যখন খুলবো সেই আলো এসে আমাদেরকে ভাসিয়ে দেবে এবং আমাদেরকে আনন্দিত করে তুলবে। আমাদের জীবনে সদাপ্রভুর দেওয়া আনন্দ এটা বাস্তব, কিন্তু সেই আনন্দের উপলব্ধি যদি আমরা পেতে চাই, আমাদেরকে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় সেই আনন্দকে স্বাগতম জানাতে হবে। আমরা যদি দেখি এর সবচেয়ে বড় উদাহরণ আমাদের যীশু খ্রিস্ট, তিনি কিভাবে আনন্দকে এমব্রেস করেছেন। ইব্রিয় 12 অধ্যায় 2 পদে যদি যাই, ইব্রিয় 12 অধ্যায় 2 পদ। আর এসো আমাদের চোখ যিশুর উপরে স্থির রাখি, যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা, তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল তারই জন্য তিনি অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশীয় মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন। আমেন। আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট, তার সামনে আনন্দ রাখা হয়েছে। সেই আনন্দকে পাওয়ার জন্য, সেই আনন্দের দিকে দৃষ্টি রেখে তিনি ক্রুশীয় মৃত্যু বরণ করে নিয়েছেন, তিনি মেনে নিয়েছেন এই আনন্দ পাওয়ার জন্য। যীশু খ্রিস্ট উদাহরণ দেখিয়ে গিয়েছেন যে সেই বড় আনন্দ সেটা পাওয়ার জন্য সেই ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি গিয়েছেন। আজকে যদি আমরা চিন্তা করি, সদাপ্রভুর দেওয়া আনন্দ পেতে গিয়ে আমাদেরকে হয়তো কষ্ট ভোগ করতে হতে পারে, বা কিছু কষ্টের ভাগী হতে পারে, বা হয়তো বা আমাদের এফোর্ট দিতে হতে পারে, ঈশ্বরের জন্য আমাদের সাক্ষ্যময় জীবনযাপন করতে হতে পারে। হয়তো বা চিন্তা করি যে আমি যদি চিন্তা করি আমি নিজেই তো কষ্টে আছি, আমি ঈশ্বরের কথা অন্যকে কিভাবে বলবো। হ্যাঁ, বিষয়টা কিন্তু আসলে তা নয়। এই যে কষ্ট, দুঃখ কষ্ট, এটা দূর হয়ে যাবে না আমাদের জীবন থেকে, কিন্তু ঈশ্বরের দেওয়া পরিত্রাণ
যীশু খ্রিস্টের কথা যখন আমরা অন্যদের কাছে বলি, সেই বলার মধ্য দিয়ে আমাদের মধ্যে আনন্দ কাজ করে, আনন্দ লাগে, এবং একটা ভালো ফিল হয় আমাদের যে আমি ঈশ্বরের হয়ে কিছু কাজ করতে পেরেছি বা কাউকে একজন সাহায্য করতে পেরেছি। চিন্তা করেন যখন কারোর সাথে আমরা বাইবেল স্টাডি করি, হ্যাঁ, এটা কি মানে ইজি? আমাদের যে বিজি লাইফস্টাইল শিডিউল, যে টাফ শিডিউল, এর মধ্যে কাউকে 1 ঘন্টা 2 ঘন্টা দেওয়া দিনে, এটা আমাদের জন্য মোটেও সহজ না বা আনন্দেরও না, কষ্টেরই। কিন্তু সেটাই কিন্তু আনন্দ, কারণ আমরা পরের আনন্দটা দেখতে পাচ্ছি যে একজনের জীবন কিভাবে পরিবর্তন হয়, একজন কিভাবে যীশু খ্রিস্টকে তার পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে পারে। সেই আনন্দের দিকে দেখে আমার সেই শরীরের কষ্ট আমরা অস্বীকার করছি। আজকে ভাই বোনেরা, আমরা আসলে কিসের দিকে ফোকাস রাখছি, কি দেখছি? হ্যাঁ, আমাদের জীবনের যে ঝড়, সেই ঝড় কিন্তু একদিন থেমে যাবে, কিন্তু আমরা সেই ঝড়ে যদি নিজেই থেমে যাই, একসময় কিন্তু আমরা আফসোস করব যে আমার অনেক কিছু করার ছিল যীশু খ্রিস্টের জন্য, কিন্তু আমি শেষ পর্যন্ত কিছুই করতে পারিনি। জীবনের যে দুঃখ কষ্ট, এটা এখন আছে এবং সামনেও থাকবে, কিন্তু ঈশ্বরের দেওয়া প্রমিস, সেটাও আমাদের জীবনে এখন আছে, সামনেও থাকবে। সেই প্রমিসকে মনে রেখে আমরা এগিয়ে যেতে পারি এবং আমরা সেই আমাদের যে কাজগুলো যীশু খ্রিস্টের জন্য, ঈশ্বরের জন্য যে কাজগুলো, সেই কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি। তো আজকে ভাই বোনেরা, আমরা 3টা বিষয় দেখেছি। মূল বিষয় ছিল আনন্দ, ঈশ্বরের আনন্দ আমরা কিভাবে পাব, এবং এটার 3টা জানালা আমরা দেখেছি যে ঈশ্বরের আনন্দ পাওয়ার জন্য আমাকে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে হবে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে ঈশ্বর যে আমাদেরকে যোগাচ্ছেন বা তিনি যে সংস্থান করেন, তার উপরে আমাদের আস্থা রাখতে হবে। এবং সর্বশেষে আমরা দেখেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদেরকে আসলে আনন্দ দেবে কি না দেবে তা নির্ধারণ করে থাকে, এবং এই দৃষ্টিভঙ্গির কারণেই আমরা আনন্দিত হতে পারবো কি পারবো না, আমরা সেটা আমাদের জীবনে নির্ধারণ হয়ে থাকে। তো আসুন ভাই বোনেরা, আজকে আমরা সদাপ্রভুর দেওয়া যে আনন্দ, সেই আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করি আমাদের জীবনে, আমাদের পরিবারে, এমনকি আমাদের মণ্ডলীতে আমরা যাতে সদাপ্রভুর দেওয়া আনন্দ, তার উপস্থিতি উপলব্ধি করার মধ্য দিয়ে, তার প্রভিশন পাওয়ার মধ্য দিয়ে এবং আমাদের পার্সপেক্টিভ পরিবর্তন করার মধ্য দিয়ে সদাপ্রভুর দেওয়া আনন্দ লাভ করার জন্য আমরা যাতে চেষ্টা করি। তো সবাই আপনাদেরকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সবাইকে। আমরা ফোর কন্ট্রিবিউশন যাব, গানের মাধ্যমে যাব ফোর কন্ট্রিবিউশনের জন্য। কি সুখের আশা যিশু আমার, বিরুরাকে সচমৎকার, ভক্তির প্রাণে কৃতজ্ঞতার, আমাকে জানো রাখতে এই বরগানে আমার সারাদিন নাচুকিও এই বরগানে আমার সারাদিন
আসুন আমরা শেষ গানটি গাবো, আমরা সবাই উঠে দাঁড়াই ভাই বোনেরা, আমরা গাই সকল ধন্যবাদ মহিমা গৌরব। আমরা হাত তালি দিয়ে গাবো প্রত্যেকে। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক জয় হোক যিশুর, জয় হোক তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার। জয় হোক যিশুর, জয় হোক তোমার। আমি দুরাচার প্রেমের গড়াবে মনে প্রেম অবতার। আমি দুরাচার প্রেমের গড়াবে মনে প্রেম অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। প্রভুতে আরোগ্য করলে মহিমা তোমার। স্বপ্নে বিপদে সহায় হয়েছে আমার। প্রভুতে আরোগ্য করলে মহিমা তোমার। স্বপ্নে বিপদে সহায় হয়েছে আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। আপনি থাকে নাকি কথা বলেছো আমার। ধীরে 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 তোমার প্রেরণা তোমার। আপনি থাকে কথা বলেছো আমার। ধীরে 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 তোমার প্রেরণা তোমার। দুঃখ করিয়াছো কত তোমার। দুঃখ করিয়াছো কত তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সবাইকে শুভ সকাল।
আমি নতুন বছরের আনন্দ সহভাগ করতে পারিনি। আজকে আপনাদেরকে সেই নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই। আর প্রেম ভালোবাসার মধ্য দিয়ে আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থায়, অস্থিতিশীল অবস্থায় প্রভুর আরাধনা করার সুযোগ পেয়েছি। এবং বিশেষ করে ধন্যবাদ দিতে চাই মার্টিনদাকে আজকে সে চমৎকার উৎসাহজনক বাক্য আমাদের মধ্যে শেয়ার করার জন্য। আজকের বিষয় ছিল আনন্দের জানালা। তো জানালার কথা যখনই চিন্তা করি তখন আমার মনে হয় যে আমি অট্টালিকায় নাই, আছি চিলেকোঠায়, এবং সেখানে ছোট্ট একটা জানালা আছে এবং সেই জানালা দিয়ে সকালবেলা আমি সেই লাল সূর্য দেখি এবং সন্ধ্যাবেলায় সে চাঁদ দেখি। তো জানালা আসলে খুলে রাখতে হবে। এটা যখনই আমি দেখি আমার পরবর্তীতে চিন্তা হয় যে এটা আমাদের ঈশ্বরের সৃষ্টি, এভাবেও ঈশ্বরের উপস্থিতি টের পাই। তো পরিস্থিতি হয়তো আমাদেরকে আনন্দ দিবে না, ঈশ্বরের উপস্থিতি আমাদেরকে আনন্দ দেবে। সেই কথা চিন্তা করে আমার একটা ছন্দ মিলে গেছে আর কি। আনন্দ হয়তো দিবে না পরিস্থিতি, আনন্দ দিবে আমাদের প্রেমী ঈশ্বরের উপস্থিতি। তো এটাই আসলে আমি আজকে শিখেছি যে এই পরিস্থিতি যেমনই হোক না কেন ঈশ্বরের উপরে আমাদের নির্ভরশীল থাকতে হবে এবং আমাদের সেই জানালা খুলে রাখতে হবে। মনে হয়তো দরজা নাই, জানালা আছে, সেখান দিয়ে সহজেই ঢোকা যায় না, না একটু টকাইতে হয়, জানালা সেভাবে হয়তো ঢোকা যায়। তো আমাদের জানালা খুলে রাখতে হবে। ঈশ্বর সর্বশক্তিমান, সে আমাদের সেই জানালা দিয়ে ঢুকে পড়তে পারবে এবং আমরা চির আনন্দের সেই সহভাগিতা পাব। কিছু অ্যানাউন্সমেন্ট আছে। আগামী পরশুদিন অর্থাৎ রবিবার আমরা মণ্ডলী হিসাবে উপবাস রাখতে চাই। কারণটা হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি এবং তথা বিশ্বের সেই রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি, এজন্য আমরা উপবাস সহকারে প্রার্থনা করতে চাই। আপনারা আমন্ত্রিত। এবং দ্বিতীয় যেটি আছে, আগামী 23 তারিখে অর্থাৎ আগামী শুক্রবার প্রিটিনদের আউটিং রয়েছে। এটা শুরু হবে, এখান থেকেই শুরু হবে 9:45-এ YMCA থেকে প্রিটিনরা রওনা দিবে এবং সাথে টিনদেরও সেই নিউ ইয়ার পার্টি রয়েছে। আর আজকে বিশেষ করে ধন্যবাদের বিষয় হচ্ছে আজকে আমরা ঠিক 10টার সময় শুরু করতে পেরেছি এবং যদিও আমি একটু লেট করে ফেলেছি। আর একটু বলি না, বলতে ভালোই লাগতেছে। যখন আমি রিক্সা দিয়ে আসতেছিলাম মিরপুর 1 নম্বর থেকে, তখন আমার ভয় লাগতেছিল একটু যে কি অবস্থা রাস্তায়, হয়তো বাটান পুটন খাইতে পারি, পুলিশ যেভাবে দেখতেছে। তো আমি চিন্তা করতেছিলাম যে যদি বলে যে আপনি কই যাইতেছেন, আমি বলবো যে আমি চার্চে যাচ্ছি। তারপরে চিন্তা করলাম এই সময় রাজনৈতিক যে পরিস্থিতি, আবার যদি তারা জিজ্ঞাসা করে যে চার্চ নাকি কোনো রাজনৈতিক ধান্দা বা কিছু একটা, তো আমি বলবো যে না, আসলে চার্চ আমাকে ভালোবাসা শিক্ষা দেয়, তো আমাদের রাজনৈতিক শিক্ষা দেয় না। সেই জন্যই আমি একটু অলস হইলেও চার্চে যাচ্ছি, এরকম একটা ছিল। তো যদিও আমি লেট করেছি এবং আপনারা সময় মতো এসে সেই ঈশ্বরের উপাসনায় যোগ দিয়েছেন এবং আপনারা এভাবেই আনন্দিত থাকবেন এবং স্বতঃস্ফূর্ত থাকবেন। আগামীতে যেন সময় মতো আমরা উপাসনায় যোগ দিতে পারি। আসলে আমরা শেষ করার জন্য প্রার্থনা করি। মহান স্বর্গীয় পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে সেই ভালোবাসা এবং ভালোবেসে আজও আমাদের এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো এবং আমাদেরকে সমস্ত প্রকার পরিস্থিতির মধ্যে দিয়ে পিতা তোমার সান্নিধ্য দিয়েছো, যেন আমরা সেই তোমার চির আনন্দের সহভাগী হতে পারি পিতা। সেই জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। আজকে যে বাক্য আমরা শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষা যেন আমাদের অন্তরে থাকে এবং প্রভু তোমার জন্য, সেই তোমার উপস্থিতির জন্য যেন আমরা সর্বদা চেষ্টা করে যেতে পারি পিতা। সেই আশীর্বাদ তুমি আমাদের দান করো। আমাদের সমস্ত পাপ অন্যায় অপরাধ ক্ষমা করো। এই দেশের প্রতি প্রার্থনা করি পিতা, তুমি এই দেশের অস্তিত্বশীলতা তুমি দূর করো এবং একটা স্থিতিশীল অবস্থায় আমাদেরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার সুযোগ দান করো পিতা। সেই আশীর্বাদ তুমি আমাদেরকে দান করো পিতা। বিশেষ করে প্রার্থনা করি এই দিনে যদি কেউ অসুস্থ পীড়িত থেকে থাকে পিতা, তুমি তাদেরকে সেই সুস্থতা দান করো, যেন আমরা সকলে মিলে পিতা আবার তোমার সেই গৌরব প্রশংসা করতে পারি। সেই আশীর্বাদ দান করো।
এই দিনে যারা যাত্রাপথে গমনাগমন করছে পিতা, তুমি তাদেরকে সেই গন্তব্যস্থানে পৌঁছে দিতে সাহায্য করো পিতা। কিছু সময় পরে আমরা সে ফিরে যাব, তুমি আমাদের সহবর্তী থাকো, যেন তোমার সেই আনন্দ আমাদের মধ্যে থাকে। আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমরা স্বতঃস্ফূর্ত ফেলোশিপ করি।